অডিয়েন্স, আমি অলরেডি সিঙ্গাপুরের সেঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করলাম। তো আজকে শর্টলি, অবশ্যই আমরা জানি যে সেঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওয়ান অফ দ্য টপ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো চলতে চলতে একটি শর্ট রিভিউ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সঙ্গে থাকুন। অলরেডি এখানে দেখতে পাচ্ছি বাস টু টার্মিনাল 4 অ্যান্ড স্কাই ট্রেইন টু T1, এবং এখানে ট্রেনগুলো এসে থামছে। তো এটা এত বিশাল একটি এয়ারপোর্ট, আসলে অনেক লম্বা তাদের রানওয়ে রয়েছে, এবং তাদের যে হল রয়েছে ট্রান্সফারের, সেটা খুবই বিশাল আমরা দেখতে পাচ্ছি। ফ্লাইট কানেকশন ইনফরমেশন এখানে একটি বোর্ডে দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্লাইট কানেকশন ইনফরমেশন। তো এখানে একটি খুব আলোকসজ্জিত খুবই বড় একটি ক্যাফে দেখতে পাচ্ছি, এবং আমি একটু হেঁটে হেঁটে আপনাদেরকে একটু দেখাই যে সেঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে হল রয়েছে ভিতরে, সেটা একটু আমি একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন যে আসলে কেমন। এবং আমরা দেখতে পাচ্ছি যে নামি দামি ব্র্যান্ডের শোরুম গুলো অবশ্যই এখানে দেখতে পাচ্ছি। আর সম্ভবত আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছি অনেকগুলো ক্যাফে এবং গ্রোস it's like a 7-Eleven shop. So এবং এখানে বেশি দেখতে পাচ্ছি যে মালয়েশিয়ান এবং ইন্দোনেশিয়ান এয়ারলাইন্সের যারা এয়ার হোস্টেস আছে তাদেরকে। আর সেঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে যে ওয়ান অফ দ্য, এটা এখান থেকে অনেক ট্রানজিট হয় বিশ্বের বিভিন্ন দেশে, কারণ আমরা জানি যে সিঙ্গাপুর এয়ারলাইন্স অলসো পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট এয়ারলাইন্স এবং বেস্ট এয়ারপোর্ট সেঙ্গি এয়ারপোর্ট। জিনিসটা খুবই সুন্দর লাগছে। কসমেটিক্স অ্যান্ড পার্লার্স, আর এখানে লুইস ভিশন। What's with the argument you were having? Like, what argument? আরেকটা বিষয় বন্ধুরা, যে এই সেঙ্গি এয়ারপোর্টে ওয়াইফাই পাসওয়ার্ড ইজ ওপেন, এবং ফ্রি ওয়াইফাই যে কেউ ইউজ করতে পারবে। জাস্ট সিলেকশন করলে আপনার ওয়াইফাই ইন্টারনেট কানেকশন পেয়ে যাবে। অবশ্যই আমরা জানি যে সিঙ্গাপুর শপিং এর জন্য খুবই ফেমাস। তো এখানে অবশ্যই বিশ্বের নামি দামি সকল ব্র্যান্ড থাকবে, এটাই স্বাভাবিক, এবং দেখতে পাচ্ছি আমি। তো এটা হচ্ছে এয়ারপোর্টের যে ভিতরের
যে হল রয়েছে সেটা আমি আসলে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। বিশাল বিশাল একটি হল, আসলে এত ব্যস্ততম একটি এয়ারপোর্ট, খুবই অর্গানাইজড এবং খুবই কুল পরিবেশ, চলাফেরা খুবই শান্ত এবং হিউজ জায়গা নিয়ে তারা এয়ারপোর্টটি করেছে। আমরা জানি যে সিঙ্গাপুর খুবই ছোট একটি দেশ, বাট তার মধ্যে তারা যতটুকু করেছে এটা বিশাল। এবং চেঙ্গি এয়ারপোর্টের ট্রেনগুলো আমরা দেখতে পাচ্ছি যে খুবই লাইক ছোট ছোট আসতেছে এবং যাচ্ছে, আর তাদের অবশ্যই ওয়াকিং যে এসকেলেটর রয়েছে। তো আমি আস্তে আস্তে হেঁটে এখন চলে যাব যে ইমিগ্রেশনের দিকে। আমি আছি এখন টার্মিনাল 3-তে। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে মাদার অ্যান্ড চাইল্ড কিছু কাঠ দিয়ে কারুকাজ করেছে। তো এটা হয়তো লং লং টাইম অ্যাগো তাদের যেই একটি প্রদর্শনী করে রাখছেন। তো এটার বিশেষ কারণ এখানে তারা তুলে ধরেছেন মাদার অ্যান্ড চাইল্ড অ্যাবাউট দ্য আর্ট। বন্ধুরা, ইমিগ্রেশন কমপ্লিট করার আগে আমাদেরকে এখানে আইসিএ ফর্মটি রেজিস্ট্রেশন করতে হবে। তো আমি অলরেডি ডান করেছি, এখন ইমিগ্রেশনে চলে যাব। প্রিয় বন্ধুরা, সিঙ্গাপুরের ইমিগ্রেশন কমপ্লিট করে এখন বেরিয়ে আসলাম। তো এখন একটি ট্রেনের যোগে অথবা ট্যাক্সি যোগে আমাকে চলে যেতে হবে আমার হোটেল চায়না টাউনে। আর একটু শর্টলি এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করি এখানকার ইমিগ্রেশন কেমন হলো। তো আপনাকে প্রথমে একটি অনলাইন ফর্ম রেজিস্ট্রেশন করতে হবে, তাদের অনেকগুলো প্যাড দেওয়া থাকে। তো সেখানে আপনার পারপাস অফ ট্যুর এবং কতদিন থাকবেন, কোন হোটেলে থাকবেন, তারপরে হচ্ছে আপনার এখানে আপনার মানে বার্থ কান্ট্রি কোথায়, তারপর আপনার বার্থ প্লেস কোথায়, এগুলো সব মেনশন করার পরবর্তীতে আপনাকে এবং আপনার কত তারিখে এখান থেকে ডিপার্চার করবেন, কোথায় যাবেন এবং কোন শহর থেকে এসেছেন, এগুলো একটি ফিল আপ করার পরবর্তী একটা কনফার্মেশন এসে যাবে। তারপরে আপনার ইমিগ্রেশনে এসে এখানে কোনো প্রকার পাসপোর্টে সিল পড়বে না। তো সেক্ষেত্রে আপনাকে অনলাইন তাদের যে স্মার্ট গেট রয়েছে সেখানে আপনাকে পাসপোর্ট স্ক্যান করে হাতের চাপ দিয়ে কমপ্লিট করে ফেলতে হবে। এই হচ্ছে এখানকার প্রসিডিউর। সো আর ধন্যবাদ সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করার জন্য। গুড বাই। বন্ধুরা, সিঙ্গাপুর চেঙ্গে এয়ারপোর্টের গ্রাউন্ড ফ্লোর থেকে পেয়ে গেলাম চায়না টাউনে যাওয়ার সাবওয়ে ট্রেন। তো আজকের যাত্রা চেঙ্গে এয়ারপোর্ট থেকে চায়না টাউন।